হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, হ্যাপি আছো। তোমরা সবাই বলো না যে ঘুরতে গেলে অনেক পয়সা টাকা খরচ হয়, কম খরচে ঘোরা যায় না। তো তা না, কম মনের ঘোরার জন্য মনের ইচ্ছাটা থাকা দরকার। কম খরচে অনেক ভালো ভালো জায়গা ঘুরে নেওয়া যায়। আজ আমি তোমাদের এমনই একটা জায়গার সন্ধান দেব যা অল্প খরচে তুমি সেখান থেকে ঘুরে আসতে পারবে। তা কেমন করে ঘুরে আসতে পারবে সেটা জানতে হলে আমার ভিডিওর পর্দায় শেষ পর্যন্ত চোখ রাখবো। দার্জিলিং জেলার একটি অফবিট ডেস্টিনেশন হলো দাওয়াই পানি। সেই দাওয়াই পানিতে আমরা কী করে গেলাম সেটাই আমি বর্ণনা করব। প্রথমে আমি জংশনে গেলাম, শিলিগুড়ি জংশন। সেখান থেকে স্টেট ট্রান্সপোর্টে দার্জিলিং যাওয়ার একটি টিকিট কাটলাম, যা আমার 125 টাকা পড়ল। এরপর বাসে চেপে সুকনা পেরিয়ে আমি রংটংয়ে চলে আসলাম। শিলিগুড়িবাসীর কাছে ছুটি কাটানোর একটি আদর্শ জায়গা হলো এই রংটং। এর পাশ দিয়ে একটা রাস্তা শিবখোলা চলে যায়, সেটাও একটি অফবিট ডেস্টিনেশন। আমরা এই সোজা রাস্তা ধরে চলছি। এটা বাসটি তিনধারিয়া হয়ে যায়, তিনধারিয়া হয়ে কাশিয়ান হয়ে তারপর দার্জিলিং যাবে। যদিও আর একটা রুট রয়েছে, রোহিণী হয়ে কাশিয়ান যাবো। আমি এই রোডটাই প্রিফার করলাম, তার কারণ এই রোডের সিনিক ভিউটা খুব অসাধারণ। রাস্তার পাশে সরু টয় ট্রেন লাইন ও দুধারে নীল সবুজের সমারোহ জায়গাটিতে এক অনন্য অনুভূতি এনে দিয়েছে, যা দেখে মনে হচ্ছে কোনো শিল্পী তার রং তুলি দিয়ে কোনো নৈসর্গিক দৃশ্য অঙ্কন করে চলছে। বাংলা দিয়ে দূরের পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তিনধারিয়াতে। তিনধারিয়া হলো একটি ভিউ পয়েন্ট। এখান থেকে দূরের পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখন একটু ব্রেক নেওয়ার পালা। পাশের ছোট্ট হোটেল থেকে আমরা একটু চা মোমো টোমো খেয়ে আমরা চলে আসলাম সোনাদাতে। সোনাদায় একটি অসম্ভব সুন্দর গুম্বা রয়েছে। এই সেই গুম্বা, আপনারা চাইলে এটাও কোনো সময় ভিজিট করে দেখতে পারেন। সোনাদা পেরিয়ে আমরা চলে আসলাম জোরবাংলো মোড়ে। আর এখানেই আমরা বাস থেকে নেমে যে রাস্তাটি ডান দিকে গ্যাংটকের দিকে যায়, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে আসলাম। হোমস্টেতে আগে থেকে বলা গাড়ি আমাদের জোরবাংলো থেকে পিক আপ করে নিয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের খরচ পড়লো 800 টাকা। আমি আমার ডেসক্রিপশন বক্সে ড্রাইভারের নাম ও কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। তোমরা চাইলে শেয়ার কারে করেও দাওয়াই পানি আসতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রথমে আসতে হবে 6 মাইলে। 6 মাইলে আসার পরে হোমস্টেতে বলে রাখলে তারা তোমাকে সেখান থেকে পিক আপ করে নেবে। এই জন্য অতিরিক্ত 400 টাকা তোমাকে দিতে হবে।
এই হলো দাওয়াই পানির রূপ। সত্যি অনির্বচন। দাওয়াই পানি শব্দের অর্থ হল ঔষধি যুক্ত জল। কথিত আছে যে আগে এখানকার যে ঝর্ণাগুলো ছিল সেই ঝর্ণার জলে ওষুধি গুণ সম্পন্ন ছিল, তবে জানি না এখন কি হয়েছে। তবে আমার মনে হয় এখানে 2-4 দিন থাকলে অবশ্যই মন শরীর সুস্থ হয়ে উঠবে। আমি আমার ব্লগে কোনো হোমস্টের ছবি দিলাম না, তবে আমি যে হোমস্টেতে ছিলাম তার ওনারের নাম ও কন্ট্যাক্ট নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এখানে অসংখ্য হোমস্টে পেয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু হোমস্টের নাম ও তাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। তোমরা যেতে চাইলে সেখানে কন্ট্যাক্ট করেও চলে যেতে পারো। যে কোনো হোমস্টে খুব সুন্দর, হ্যাঁ, তাদের অতিথিয়তাও খুব সুন্দর। একদিন থাকবার পর এবার ফেরার পালা। আমরা সেই হোমস্টের বুক করা গাড়িতেই আবার ফিরে চলছি জোরবাংলোর উদ্দেশ্যে। জোরবাংলোতে এসে আমরা অন্য গাড়ি ধরব। 5 মিনিট ওয়েট করবার পর আমরা একটি খালি গাড়ি পেয়ে গেলাম, সেটাতে উঠে পড়লাম। কুয়াশার চাদর ভেদ করে গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার দাদা হিন্দি গান লাগিয়ে দিয়েছিল, সেটা শুনতে শুনতে আর কুয়াশা দেখতে দেখতে আমরা শিলিগুড়ির দিকে পা বাড়ালাম। ড্রাইভার দাদা জনপ্রতি 250 টাকা করে আমাদের চার্জ করলো। সেটা বাসে আসলে আমাদের 100 থেকে 125 টাকার মতন লাগতো। আর বলে রাখি যে আমাদের হোমস্টেতে 1000 টাকাতে 4 বেলার খাওয়া দিয়েছিল, টিফিন, লাঞ্চ, ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট। এখানে বলে রাখি যে আমরা 4 জন গিয়েছিলাম, জনপ্রতি প্রায় 1900 থেকে 2000 টাকা করে খরচ হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।